গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখানে দুধ বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বসিয়ে দিয়েছি চা। কারণ সকালবেলা উঠেই সেজু মাইমা চা খাবে, তাই। তো এখানে চাটাকে বসিয়ে দিয়ে আরও কিন্তু আনুষঙ্গিক কাজ করবো। এই বাবা দেখছো সাঁড়াশি ঠেক কোনো উল্টে যাচ্ছিলো, আর উল্টে গেলেই পড়ে গেলেই সামনে একদিকে ক্যামেরা একদিকে সাঁড়াশি নিয়ে আমি নাজেহাল হয়ে যাই। তো যাই হোক, এখন চাটাকে দিয়ে দেবো। ওই যে দুজনের দুটো কাপে চা। সেজু মাইমার চিনি ছাড়া, সেজু মামার চিনি দেওয়া, তো চিনি কিন্তু অল্পই খায় সেজু মামা। যাই হোক, এবার চা ফা নিয়ে সেজু মাইমাকে দিয়ে আসবো। আর দিয়ে আসার পর তারপরে আমি সকালের সমস্ত কাজ কিন্তু একটু একটু করে করব। আর যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে চা ঢালতে গিয়ে সাঁড়াশিটা একটু বেঁকা, তো বেঁকে যাচ্ছে, চাটা একটুখানি পড়ে গেছে। শুধু সাঁড়াশি বেঁকার দোষ দিলে তো হবে না, আর আমার হাতে ক্যামেরা এক হাতে আর এক হাতেই আছে। আর এই চাটা নিয়ে চলে গেলাম সেজু মাইমাকে দিতে ডাইনিংয়ে ওদের চা দেবো। চা দিয়ে তারপরে ওদের তারপরে সমস্ত কাজকর্ম করবো। তারপরে আমি তুমি কোনটা খাবে, বেশিটা না কমটা? তোমাদের সঙ্গে সেটা সবাই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো না, তুমি তো এখানে বসে আছো, সেজন্য মাইমাকে এটা ধরো। বিস্কুট খাবে? মুড়ি খাচ্ছে, আবার বিস্কুট কেন খাবে? না, শুধু চা খাবে, ওই জন্য বললাম। দেখো ঠিক আছে না? বসিয়েছো, হ্যাঁ, পড়ে যায়। সব দুধ জাল হয়ে গেছে। তাহলে আমাকে একটু দুধ মুড়ি দিতে পারছে। চাটা খেয়ে নাও। আচ্ছা, 5 মিনিট বাদে দিচ্ছি দুধ মুড়ি আর কলা, তাই তো? হ্যাঁ। এরপরে না আমার চাই চিনি। তো বন্ধুরা, এখানে সেজু মাইমার ব্রেকফাস্ট দিয়ে দিলাম। সেজু মামার রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, আর এখানে সেজু মাইমার মুড়ি কলা দুধ দিয়ে দিলাম। তো চলো এটা দিয়ে আসি। এখানটা রাখছি। হ্যাঁ, দেখো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো জামা কাপড়গুলো মেলে দিই। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখেছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো 10:30টার সময় ঘুম থেকে উঠে এই যে আমার পুজো পাঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুজো টুজো করে নিয়েছি। আর বোনের জন্য, বোন আসবে পুজো করতে, বোনের জন্য সমস্ত কিছু রেডি করে, চন্দন টন্দন রেডি করে, ফুল টুল রেডি করে রেখেছি। খালি ঠাকুরের থালা গ্লাসটা ধুয়ে রেখে দেবো, যাতে ওকে কোনো কিছু না করতে হয় এসে। তো ওই সমস্ত করে গুছিয়ে তারপরে ফুল টুলগুলো তুলে ঠাকুরের রান্নাঘরে প্রচুর বাসন আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো, এই 1 গামলা বাসন এখন সব ধুয়ে, মানে অনেক সময় এঁটো লেগে থাকে, তো সব ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি ঠাকুরের জপ করবো, করে খাওয়া দাওয়া করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। পরে আসছি, অনেকটা বাদে আসছি। এই ফল কেটেছি, সেজু মামা আর আমার সেজু মাইমাকে খাবার দিয়ে দিয়েছি। এই যে সমস্ত দিচ্ছে এবার খেতে। এত বকো কেন তুমি? আর কি এই সজমাকে দিয়েছি? হ্যাঁ, তুমি খাও। তুমি এই যে এখানে মামুন ভাত পাঠিয়ে দিয়েছে। আজকে রান্না এখানে আমাদের হয়নি। ভাত, ডাল, কপি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছ, এই হচ্ছে খাওয়া দাওয়া। এবার দাঁতটা বন্ধ করো, খাও। এই দাঁতটা কি হয়েছে না? নাও, ঠিক আছে, চলো। আরেকবার পড়ে গেলে আচ্ছা, তোমাকে আর ভাত লাগলে বলবে, বাটিতে আছে। ঠিক আছে, চাইবে যখন দিয়ে এটা দেবো। কি? ফুলকপি আলু ভাজা। এটা ফুলকপির তরকারি? হ্যাঁ, যেটা খাবে না, যেটা খাবে সেটা নেবে, মুখের এটো করবে, ফেলবে না। আচ্ছা দাঁড়া, এটা খেয়ে খেয়ে নাও, এইটুকুটুকু তরকারি আছে তো। হুম, ঠিক আছে, ওই 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 তরকারিটা তুলে দে। রাত্রে খাবে। এখানে সাবু মাখা হবে। এখানে নিয়ে নিয়েছি নারকেল, কলা, দুধ, এই যে সাবু দেখতে পাচ্ছ, আর একটু অল্প একটু গুড় নিয়েছি, এইটুকু গুড়। ঠিক আছে, চলো এটা মাখি, একে ওদের খেতে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম
মানে তখনই 2:30-3টে নাগাদই চলে এসেছি এখানে লুচি করতে, কারণ দোদর দিয়ে মানে আমার বোনের মেয়ে গেছিলো পরীক্ষা দিতে, তো পরীক্ষা দিয়েও 5:30টার সময় আসবে, তাই সেজমাইমা বললো যে ও এসে একটু খাবে, ওর জন্য একটুখানি করে রেখো। তো সেই কারণে লুচিটা কিন্তু ও এসছে তারপরেই আমি ভাজছি, ময়দা মেখে তখনই ভাজছি। আর আমার দেখে কিন্তু দুপুরবেলাতে আলুর দম আর এই হয়ে গেছিলো। তো দুপুরবেলা 3টে 3:30 নাগাদ দিয়ে আলুর দম সুজি সব করে রেখেছিলাম। আর ময়দাটা কিন্তু এখন মেখে ও আসার 10 মিনিট আগে মেখে রেখেছিলাম। আর এখনও এসছে, ওকে লুচি দিয়ে দিয়েছিলাম। এবার এসছে জামাই, মানে আমার বোনের বর, তাই জন্য ওর জন্য এবার গরম গরম লুচি ভাজছি। আর ওর জন্য লুচি ভাজতে গিয়ে ভাবলাম চলো এখন তো প্রায় 8টা বাজেই, তো সবার জন্যই লুচি ভেজে নিলাম, যেহেতু আজকে শিবরাত্রি সবাই একটু ফলারি খেয়েছে, তা সেই কারণে লুচি ভেজে নিলাম। আর লুচিগুলো করে তারপরে সেজমামার জন্য 2টো রুটি করেছিলাম, কারণ সেজমামা সেদিন লুচি খায়নি। আর আমিও কিন্তু 2টো লুচি খেয়েছিলাম আর একটা রুটি খেয়েছিলাম, কারণ লুচি কচুরি পরোটা আমার খুব একটা প্রিয় না। তো এগুলো আমি 2-3টে বেশি খেতেও পারি না, তো এগুলো আমি বেশি ভালোবাসি না, আর এগুলো খাইও না অত। তো এই জন্য মাঝে সাঝে খাই একটু, মানে একেবারে ভালোবাসি না সেটা বলাও ভুল, 2টো খেলেও তো খাচ্ছি, সেই জন্য 2টো খেয়েছি। আর একটা রুটি খেয়েছি সাথে। আর এদিকে আমার বোন চলে এসছে, তো বললো সরো আমি ভেজে দিচ্ছি, আর তোকে ভাজতে হবে না, আমি ভেজে দিচ্ছি, ভেজে রেখেছি, তুই খালি খেতে দিয়ে দে। তো ও ওর বরকে খেতে দিয়ে দিল, আর আমি এদিকে সেজমামার জন্য 2টো রুটি বানিয়ে নিলাম। তো রুটি বানিয়ে তারপরে ও সবাইকে খেতে দিয়ে দিল, আর আমিও সেজমামাকে বললাম যে তোমরাও খেতে বসে যাও, তাহলে খেয়ে নেব। এদিকে কিন্তু 9:30-10টার মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে মামুন রানাকে খেতে টেতে দিল, দিয়ে মামুন এখানেই সেদিনকে খেয়েছিল, খাবার খেয়ে রানা চলে গেছিলো, তারপরে মামুন রাত্রিরে খেয়ে বাড়ি গেছিলো, এই আর কি। তো সমস্ত কিছু থালা ফালা ও বার করে নিল, ও বলল আমি বেড়ে দিচ্ছি, নাহলে তুমি রুটিটা করো। তো ও সেজমাইমা সবাইকেই খাবারটা দিয়ে দিল, আমারটাও বাড়ছিল। আমি বললাম দেখ আমি ওষুধ খাইনি, তা আমি ওষুধটা খেয়ে তারপর খাবার খাবো। তো যাই হোক, সংসারে অনেক কাজই থাকে, তো সেগুলো সব কিছু কিন্তু খুঁটিয়ে দেখানো সম্ভব না। যতটুকু যা পেরেছি একা ভিডিও করতে তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর সব কিছু তো অত খুঁটিনাটিভাবে, আমার তো ক্যামেরাম্যান নেই যে আমাকে সবটাই খুঁটিনাটিভাবে ধরে দেবে। অন্যান্য ইউটিউবারদের স্বামী থাকে, ছেলে থাকে, যারা হেল্প করে, কিন্তু এখানে আমাকে একাই সব কিছু করতে হয়, তাই জন্য হয়তো অত ভালো ভিডিও তোমাদেরকে দিতেও পারি না। আর তার জন্য তোমরা আমাকে লাইক কমেন্ট কিছুই করো না, এবং আমাকে তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার শখ, যতদিন আছি ততদিন ভালো লাগবে ভিডিও বানাবো, যেদিন ভালো লাগবে না, তোমরা না সাপোর্ট করলে ভিডিও বানানো বন্ধ করে দেবো, এই আর কি। তা বলে হ্যাঁ, আমার কয়েকটা ভিডিওতে যে অ্যাড পড়ে না বা আমার ভিডিও ইউটিউব দেখছে না তা না, আমার ভিডিওতেও কিন্তু বন্ধুরা অ্যাড দেয়, আমার ভিডিওতে ইউটিউব মানে অ্যাড পড়ে, ঠিক আছে, কিন্তু এই ডেলি ব্লগে অতটা না পড়লেও, কারণ সত্যি কথা বলতে আমি তো হয়তো সুন্দর করে অন্যান্য ইউটিউবারদের মতো দিতে পারি না, তো সেই জন্য আমার ওই রকমভাবে ব্লগ পড়ে না বলছি, মানে লোকে দেখে না। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখানটা এবার পরিষ্কার টরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পরে ওষুধ খাবো, খেয়ে তারপর খাবার দাবার খাবো। তো চলো, এদিকে 2 বোনে কাজ করে নিলাম, আমি এদিকে বানিয়ে দিলাম, আর ওদিকে সবাইকে খাবার সার্ভ করে দিল, আর দিয়ে তারপরে আমরা খেতে খেতে গল্প করলাম, কথা বললাম, দেখতে থাকো।
রুটিটা তো একটা জায়গায় তুলে রাখতে হবে, রুটির বাটিটাটি আচ্ছা দিদি আগে দিয়েছি, দুটো দিয়ে এসেছি। বলে দিই পাতলা রুটি তুমি একটা নিলে নাও। সবার নিয়ে নিয়েছিস? হ্যাঁ সবার নিয়ে নিয়েছিস? হ্যাঁ, তোমারটা বাড়ি নি, আমারটা রাখতে হবে না, আমি পরে থালাটা আবার কোথায় রাখলি? আমি কাকে দিবি না? তোমার জন্য হ্যাঁ পরে খাচ্ছি আমি পরে। তোমার তার সেই তোমার সেই একই ব্যাপার। ও পরে খাবে। হ্যাঁ, ওষুধ খেয়ে এখন আচ্ছা আমি কি বলছি জানো তো? আর রুটি থাকলে রেখে দেবে, কালকে সকালে আর জল খাওয়ার কিছু হবে না। আর এইটাও না আমার বটেই নি এখন। সুজি ফুজি সব নিয়েছিস তো? না, আমি সুজি দিইনি। আচ্ছা ঠিক আছে, খা গেলে। চলো মামারা মামিরা খাচ্ছে, মামিরা বলতে মামা মামি খাচ্ছে, মামুন খাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এই দেখো রান্নাঘর একদম ঠিকঠাক করে পরিষ্কার করে দিলাম, আর বাসন টাসন সব নামিয়ে দিলাম। আর সারাদিন ভিডিওটা তোমাদের অল্প বিস্তার হলো দেখালাম। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো। তো এখন সেজন্য আমি চুলটা একটু বেঁধে দেবো, দিয়ে তারপরে আমি নিজে চুল বাঁধবো, বেঁধে একটু মুখ চর্চা করবো, করে তারপর শোবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকো তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।